হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের যে এনসাইক্লোপিডিয়া তপতি পাবলিশার্সের যে বইটা আছে তার এই 4 নম্বর ভিডিওতে কোশ্চেন নাম্বার 53 থেকে আমি আবার পুনরায় শুরু করছি। কোশ্চেন নাম্বার 53 থেকে আছে দেখি, বলছে এখানে এ বি সমান বলা আছে কি বিএ, এ বি ইকুয়াল টু কী বলা আছে বিএ, দেন ফর এনি স্কেলার এভরি স্কেলার ল্যামডা, তার জন্য কোন অপশানটা আমাদের ঠিক হবে। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, এটা এখানে যে অপশানগুলো আছে একটু লেন্দি টাইপের লাগছে, যে ক্যালকুলেশনটা আমাদের একটু জটিল হয়ে যেতে পারে। তা আমরা এক্ষেত্রে কী করবো, আমাদের দেওয়া আছে কি যে এ বি ইকুয়াল টু বিএ, এ বি ইকুয়াল টু বিএ, তার মানে কমিউনিটিগুলো এখানে হোল্ড করছে। তাহলে আমাদের দেখতে হবে এই ম্যাট্রিক্সগুলোর অপশান অনুযায়ী আমাদের চেক করে দেখতে হবে যে কোনটার সঙ্গে ম্যাচ করছে। তাহলে এটা ফার্স্ট অপশানটা যদি আমরা মানে এক্ষেত্রে এই কোশ্চেনটা আমাদের অপশান চেক ছাড়া কোনো গতি নেই। সেই জন্য আমরা যদি লিখি যে প্রথম যে অপশানটা এ মাইনাস ল্যামডা আই, যেহেতু এখানে প্রোডাক্টটা বলা আছে, তাই না, প্রোডাক্ট এ বি ইকুয়াল টু বিএ বলা আছে, তাহলে আমরা এই প্রপার্টিটাকে কাজে লাগাবো। সেই ক্ষেত্রে আমরা এই অপশান চেকটা এখানে ব্যবহার করবো। তাহলে আমরা যে প্রপার্টি জানি, তাহলে এ ইন্টু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগাচ্ছি ল্যামডা আই মাইনাস ল্যামডা আই ইন্টু বি মাইনাস ল্যামডা আই, মানে আইডেন্টি ম্যাট্রিক্স। তাহলে এ বি মাইনাস ল্যামডা এ ইন্টু আই মাইনাস ল্যামডা আই বি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ল্যামডা স্কোয়ার আই স্কোয়ার, মানে আইডেন্টিটি থাকবে। তাহলে এখানে যে অপশানটা আছে, এখানে যেটা পেলাম আমরা, তাহলে এ বি প্লাস ল্যামডা এ আই, তাহলে আলটিমেট কি জানাচ্ছে দেখি, তাহলে এ বি মাইনাস ল্যামডা এ ইন্টু আই, মানে এ ম্যাট্রিক্সটা হবে আইডেন্টি প্রপার্টি অনুযায়ী, মাইনাস ল্যামডা ইন্টু আই বি, তাহলে এখানেও কী করবো ল্যামডা বি প্লাস ল্যামডা স্কোয়ার, আর আইডেন্টিটিটা থাকবে এখানে, কারণ ম্যাট্রিক্স এখানে না স্কেলার হলেও এখানে একটা ম্যাট্রিক্স নিতে হবে, যেহেতু এটা টোটালটা একটা ম্যাট্রিক্সের ফর্ম আছে। তাহলে ডান দিকে বলছি কী আছে, এই অপশানটা জিরো ম্যাট্রিক্স দিয়ে, তাহলে এখানে জিরো কি কোনোভাবেই হবে, কোনোভাবেই ম্যাচ করছে না জিরো জিরো হওয়ার ব্যাপারটা, তাহলে এই অপশানটা আমাদের হবে না, অপশান এটা হবে না। নেক্সট আমি অপশান বিটা চেক করবো। আচ্ছা, বিটা চেক করা মানে কি, লেফট হ্যান্ড সাইডটা আমরা কি দেখতে পাচ্ছি, এ মাইনাস ল্যামডা বি মাইনাস সেম আছে। এবার এটাকে এই ফর্মেটে আমরা লিখতে পারি কি দেখি। তাহলে এটাকে এই ফর্মেটে লিখতে গেলে আমরা কী করবো, যে এখানে ফার্স্টে কী আছে এ মাইনাস ল্যামডা আই, ডান দিকে কী আছে বি মাইনাস ল্যামডা আই। তাহলে আমি এই এ বির পাশে, আচ্ছা এখান থেকে কমন কী যাচ্ছে সেটাকে দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে প্রথম দুটো এই যেটা আছে এখান থেকে আমাদের কমন যাচ্ছে এ, তাহলে এ কমন গেলে বি মাইনাস ল্যামডা আই, তারপরে মাইনাস এখান থেকে কমন যাচ্ছে কোনটা, ল্যামডাটা, তাহলে বি মাইনাস ল্যামডা আই। ঠিক আছে, তাহলে আলটিমেট কী দাঁড়ালো আমাদের বি মাইনাস ল্যামডা আই, এটা কমন গেল দুটো থেকে, দুটো পার্ট থেকে, আর কি থাকছে এ আর মাইনাস ল্যামডা, তাহলে এ মাইনাস ল্যামডা। এবার এখানে একটা ম্যাট্রিক্স নিতে হবে, যেহেতু ম্যাট্রিক্সের ফর্ম আছে, তাহলে অপশান আমাদের এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, অপশান নাম্বার বি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট এখানে কোশ্চেন নাম্বার 55 কী বলছে, এ একটা ম্যাট্রিক্স আই দিয়েছে, আইডেন্টি ম্যাট্রিক্স, আর সি ম্যাট্রিক্সটা এরকম একটা ম্যাট্রিক্স আছে। তাহলে বলছে দেন ফর স্কেলার এ বির জন্য কোন অপশানটা ঠিক হবে। তাহলে এই অপশানগুলো যদি আমরা এরকম এ আই প্লাস বি সি কিউ করি, তাহলে এই ফর্মগুলো যখন আসবে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এইভাবে করতে গেলে আগে এ আই তারপরে বি সি এগুলো বার করতে হবে। তা ওটা না করে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সি স্কোয়ার টার্মটা নেই। সি স্কোয়ার টার্মটা নেই, কারণ এ প্লাস বি কিউ করলে, হোল কিউ করলে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, এরকম একটা ফর্ম আছে। তাহলে সি এর কিউ একটা টার্ম থাকবে, তাহলে এখানে কোনোটাতেই সি এর কিউ টার্ম নেই। তাহলে সেই জন্য আমরা এই সি এর প্রোডাক্টটা আমরা বার করে দেখবো, কারণ এইটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স। একটাই মাত্র এলিমেন্ট আছে, সেই জন্য এই ধরনের কেসে যখন একটা এলিমেন্ট থাকবে, আমাদের ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য এই স্কোয়ারটা বার করতে হবে। মানে সি ইন্টু সি মানে হচ্ছে সি স্কোয়ার, সি স্কোয়ারের যে ভ্যালুটা এই ম্যাট্রিক্সটা হবে সেটা আমরা চেক করবো। তাহলে 0 1 0 0, তার পাশে আবার কী লিখবো 0 1 0 0। তাহলে এই মাল্টিপ্লিকেশনটা করলে আমরা কী পাবো 0 0, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তার মানে এইটার সঙ্গে এটা এইভাবে চলে আসে, তাহলে এটার সঙ্গে এর হবে আর এর সঙ্গে এর হবে, তাহলে 0-র সঙ্গে 0 আর 1-এর সঙ্গে 0, তাহলে আলটিমেট যোগ করলে 0 হবে। নেক্সট এটার সঙ্গে 0 আবার এটার সঙ্গে 0, তাহলে এটাও কি হয়েছে 0 হয়ে যাচ্ছে। নেক্সট এটার সঙ্গে এটার সঙ্গে এটা, তাহলে এটাও 0 হচ্ছে যোগ করলে মাল্টিপ্লিকেশন করার পর, আর এটার সঙ্গে এটার সঙ্গে সবই আলটিমেট 0 চলে আসে, তার মানে একটা 0 ম্যাট্রিক্স চলে আসছে। তার মানে এই যে সি স্কোয়ার ম্যাট্রিক্সটা 0 ম্যাট্রিক্স আছে। আর একটা জিনিস বলি, এই ক্ষেত্রে সি কিউটাও 0 হবে, কারণ এখানে এই ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে বলছে যে যদি এরকম টাইপের ম্যাট্রিক্স হয়, স্পেশাল টাইপের একটা এলিমেন্ট থাকবে, ঠিক আছে, তাহলে বলছে এই সি টু দি পাওয়ার এনটা আমাদের 0 ম্যাট্রিক্স হবে। এটা সিটা ম্যাট্রিক্স, তার পাওয়ার এন চাপলে 0 হবে, 0 ম্যাট্রিক্স হবে ইফ যদি এনটা গ্রেটার ইকুয়াল টু 2 হয়ে যায়। তাহলে এদের ভ্যালু 2 এর থেকে বড় বা 2 হলে আমাদের এই ধরনের ম্যাট্রিক্সগুলোর পাওয়ারে
এন চাপালে সবসময় কি জিরো ম্যাট্রিক্স ফর্ম করবে। এখানে 2/2 অর্ডারের ম্যাট্রিক্সটা আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, সি এর যে কন্ডিশনটা সেটা আমরা পেয়ে গেলাম। এইবার আমরা কি করব, এই সব কটা দিয়ে এ আই প্লাস বি সি কিউ ফর্মে আছে, তাহলে এইটার আমরা কিউটা করে দেখি কি আছে জিনিসটা। তাহলে এ আই প্লাস বি সি, এখানে বলি এ বিটা ছোটো হাতে যেগুলো আছে এগুলো হচ্ছে স্কেলার, আর এই ক্যাপিটাল সিটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এ কিউ করলে আমরা যদি দেখি যে এ কিউ আই, কিউ করলে তো আই ধরবো আমরা, আইডেন্টি ম্যাট্রিক্সের প্রপার্টি অনুযায়ী, প্লাস 3 এ স্কোয়ার, আই স্কোয়ার মানে আই, ঠিক আছে। আর এখানে একটা কী হবে, বি বি এ স্কোয়ার বি অনুযায়ী, বি মানে এখানে বি ইন্টু সিটা হবে, হ্যাঁ, সিটা ম্যাট্রিক্স। তারপরে কী হবে 3 এ মানে হচ্ছে এ ইন্টু আই ইন্টু বি স্কোয়ার মানে বি স্কোয়ার আর সি স্কোয়ার, ক্যাপিটাল এটা ক্যাপিটাল সি, হ্যাঁ এটা ম্যাট্রিক্স আছে, তাহলে সি স্কোয়ার হবে। তারপরে প্লাস বি কিউ, বি মানে এই পার্টটা ছোটো হাতে মানে যেটা স্কেলারটা আছে তার কিউ হবে, আবার এই ম্যাট্রিক্সের কিউ হবে। তাহলে আলটিমেট আমরা কি দেখতে পাচ্ছি যে এটাকে আমরা এরকম দাঁড়ালাম, তাহলে এখানটা আমরা দেখলাম যে স্কোয়ার টার্মটা থাকলে জিরো হচ্ছে, তাহলে এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে, এই পার্টটা থাকবে না, আর এখানে সি কিউ পার্টটাও থাকবে না, ঠিক আছে। তাহলে আলটিমেট যেটা থাকবে সেটা আমি লিখছি। তাহলে এটা কিউ করার পর যেটা হচ্ছে, তাহলে এ কিউ আই প্লাস 3 এ স্কোয়ার বি, তাহলে আইডেন্টি প্রপার্টি অনুযায়ী, হ্যাঁ এটা এ স্কোয়ার বি সি, আর 3টা লিখতে হবে। আর এই দুটো পার্ট তো জিরো হয়ে গেছে, এই দুটো পার্ট থাকবে না, তাহলে এখানে কোন অপশনটা ম্যাচ করছে, এই সিটা ম্যাট্রিক্স, কারণ সি তো জিরো নয়, কারণ সি ম্যাট্রিক্সটা এরকম আছে, স্কোয়ার থেকে জিরোটা হচ্ছে, ঠিক আছে, এই প্রপার্টি অনুযায়ী। তাহলে আমাদের অপশান এখানে সিটা হচ্ছে কারেক্ট। এই ধরনের কোশ্চেনগুলো এইভাবে সলভ করতে হবে। নেক্সট, ফিফটি ফাইভ বলছি ভ্যালু ইফ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন দ্য ভ্যালু অফ এ মাইনাস 2i এ মাইনাস 3i, এটা আমাদের কীভাবে বার করতে হবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা কী করব, মানে এ মাইনাস 2i বা এ মাইনাস 3 একে 3 দিয়ে মাল্টিপ্লাই করে আইডেন্টিটিকে এই ক্যালকুলেশন করার থেকে আমি ডাইরেক্ট যেটা রুলসটা জানি, যে আমি কি বলেছিলাম যে একবার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখবো, ক্যালি-হ্যামিল্টন অ্যাপ্লাই করে, ক্যালি-হ্যামিল্টন থিওরাম যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে সেটা লিখলে কী হবে, আগের ভিডিওতে বলা আছে এগুলো, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ প্রিন্সিপাল ডায়াগোনাল মানে 4 + 1 5x প্লাস ডিটারমিনেন্ট ভ্যালু 4 মাইনাস হবে প্লাস 4 + 2 6 = 0। এবার একে স্যাটিসফাই করবে এই এ দ্বারা, তাহলে আমরা একে আগে সলিউশনটা করে নিই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 3 × 2 করলে 6 হচ্ছে, আর এখানে পজিটিভ রুট আর নেগেটিভ কটা যায়, আমরা ডেসকার্টেস অ্যাপ্লাই করি, তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস 3টে রুটই পজিটিভ, এই যে প্লাস থেকে মাইনাস হলো আবার মাইনাস, দুটো রুটই কী হচ্ছে পজিটিভ, তার মানে এখানে আমরা কি লিখবো x - 2, হ্যাঁ দুটো রুট যেহেতু পজিটিভ তারপরে রুটগুলো কী হবে, 3 × 2 করলে 6 হচ্ছে, আর 3 × 2 + 3 করলে 5 হচ্ছে, তাহলে এইভাবে আমরা লিখে দেবো, আমাদের বেশি কিছু ভাবার দরকার নেই, যেহেতু দুটো রুটই পজিটিভ হবে। নেক্সট, তাহলে এখানে আমরা এই ক্যালি-হ্যামিল্টন অ্যাপ্লাই করলে, থিওরামটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এ ম্যাট্রিক্সের এই ইকুয়েশন স্যাটিসফাই করতে এ মাইনাস 2, আচ্ছা এখানে একটা আইডেন্টিটি দিতে হবে যেহেতু এটা ম্যাট্রিক্সের ফর্মে লিখছি, আর এ মাইনাস 3i, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটা সমান কী আসছে, 0 আসছে, ঠিক আছে, ক্যালি-হ্যামিল্টন থিওরাম প্রপার্টি অনুযায়ী। তাহলে আমাদের অপশান কী হবে, অপশান এটা অ্যান্সার হয়ে যাবে, 55-এর অপশান এ। তাহলে এইভাবে আমরা এই ধরনের কোশ্চেনগুলো সলভ করবো। নেক্সট 56, এই একটা ম্যাট্রিক্স দিয়েছে, দেন এইটা এই ম্যাট্রিক্সটা চেয়েছি, তাহলে আমরা এই ক্ষেত্রে কী করবো, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর এই ভ্যালুটা কী হবে, এই যে, তাহলে আমরা একটা প্রপার্টি জানি, এইটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কিন্তু শিখে রাখতে হবে, 3 - 4 1 - 1, তাহলে বলছি a টু দি পাওয়ার n এই ধরনের ম্যাট্রিক্স যদি হয়, তাহলে a টু দি পাওয়ার n সমান কী লিখতে পারি, 1 - 2n, হ্যাঁ এখানে হবে 1 + 2n মানে ডায়াগোনালটা বললাম, আর এখানে কী হবে -4n, আর এটা কী আছে 1, তাহলে এখানে কী চেয়েছে এই ভ্যালুটা মানে 7 কীভাবে আসছে, তার মানে ফার্স্ট এলিমেন্টটাকে 7 আনতে গেলে এইটা 7 হতে হবে, হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারবো কী আসবে। তাহলে 1 এর ভ্যালুটা এখান থেকে বার করতে পারলেই হয়ে যাবে আমাদের আনসার। তাহলে 1 মাইনাস, আমি যেটা বলতে চাইছি সেটা বুঝতে পারছো তো, কারণ এই ম্যাট্রিক্সটাকে আমাকে এইখান থেকে কী ফর্ম করবো সেটা দেখে আমি বুঝতে পারবো, তাহলে এর ভ্যালুটা বার করলে এর পাওয়ারে চাপিয়ে দেবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে। বা যে কোনো আমি সরি এটা 3 হবে, হ্যাঁ এটা 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 আমি ঠিক লিখলাম কি একবার চেক করে নিই। এটা সরি এটা এন হবে, হ্যাঁ এটা 1 হবে না, এটা এন হবে, আমার একটু মিস্টেক হয়ে গেছিলো। যাই হোক, এবার আমরা এই যে কোনো একটা পার্ট এখান থেকে ডাইরেক্ট আমরা এটাও চুজ করতে পারি, যে তাহলে আমরা আর ওই ক্যালকুলেশনে যাবো না, যে কোনো একটা সঙ্গে একটা কম্পেয়ার করলে এই দুটো ম্যাচ করে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এন সমান আমরা কি লিখতে পারি 3, কারণ এর সঙ্গে এই এলিমেন্টটা এটা করসপন্ডিং এলিমেন্ট আমরা ম্যাচ করে নিচ্ছি। তাহলে এন সমান যদি 3 হয় তাহলে আমরা ইজিলি এখান থেকে একই হবে অ্যান্সারটা আমরা বলে দিতে পারছি, কত সহজে আমরা বলে দিতে পারছি যে অ্যান্সারটা একই হবে, ঠিক আছে। তাহলে 56-এর অ্যান্সার হচ্ছে কত, অপশান বি, 56-এর অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট
তারপর আমরা চলে যাবো, এটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে, হ্যাঁ এই ধরনের ট্রিকি কোশ্চেন এক্সামে আসে, সেই জন্য এই রুলসটা কিন্তু ফলো রাখতে হবে। আমি আগেও বলেছি যে এইটা যদি মাইনাস হবে এটা প্লাস হবে, এটা -4 না এটা n হবে, তাহলে এই ডায়াগোনালটা আমরা ইজিলি মনে রাখতে পারবো, শুধু আমাদের এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কোশ্চেন নাম্বার 57 বলছে এ একটা ম্যাট্রিক্স, এটা দেন দ্য ভ্যালু অফ দিস। তাহলে এখানেও আমরা একটা প্রপার্টি অ্যাপ্লাই করব। বলছে যদি এই একটা ম্যাট্রিক্স এখানে এ যেভাবে দেওয়া আছে এটা, তাহলে এর পাওয়ারে বলছে যদি এন চাপায়, হ্যাঁ ডি ময়ভাস থিওরাম করেছিলাম সেই 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 ধরনের একটা ম্যাট্রিক্স হবে। মানে এখানে কস অফ এন থিটা হবে, সাইন অফ এন থিটা হবে, ঠিক আছে, তারপর এখানে মাইনাস সাইন এন থিটা, আর এখানে হয়ে যাচ্ছে কস অফ এন থিটা। তাহলে এন ভ্যালুর জন্য আমরা এই ধরনের ম্যাট্রিক্সটা পাবো। এবার এখানে টু আছে, ঠিক আছে, তাহলে টু বসালে কী হয়ে যাবে, তাহলে এন সমান কত, ভিতরে আমাদের এখানে এন হলো টু, তাহলে টু যদি বসাতে এর পাওয়ারে টু হয়ে যাবে, তার মানে অ্যান্সার কী আসছে এ স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে এটা কী ফর্ম করবে, এ স্কোয়ার, তাহলে অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এটা এই প্রপার্টিটা মনে রাখতে হবে যে এ টু দি পাওয়ার এন সমান কস এন থিটা সাইন এন থিটা, মানে এখানে যাই দিক ভিতরে এনটা বসবে। হ্যাঁ, নেক্সট ফিফটি এইট, ইফ একটা ম্যাট্রিক্স দিয়েছে দেন এটা চেয়েছে যে স্কোয়ার সমান এ স্কোয়ার সমান 0, এ স্কোয়ার সমান এ ইনভার্স, এরকম কোনটা হবে, ঠিক আছে। তাহলে এইটা কীভাবে করবো আমরা সেটা দেখি। এটাকে কীভাবে করা যায়, আচ্ছা এই কোশ্চেনটা আমি পরের একটা ভিডিওতে বলবো, কারণ এই মুহূর্তে আমার মনে পড়ছে না ঠিক ব্যাপারটা, কারণ এমনি ভেঙে করলে তো লেন্দি হবে, সেই জন্য আমি এটাকে করতে চাইছি না। এবার এই স্কোয়ারটা বার করতে যাওয়া এখানে সেই অপশানগুলোর সঙ্গে একটু ঠিক অ্যাডজাস্ট হচ্ছেও না। আর এখানে একটা জিনিস, এখানে 0 0 ব্যাপারটা আছে, তা যদি এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স করা যাবে কি, ঠিক আছে এটা পরে আমি আলোচনা করে দেবো, এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। নেক্সট 59, মানে ইফ যেগুলো দু একটা বাদ থেকে যাচ্ছে ওটা একটা আলাদা করে ভিডিও করে দেওয়া হবে। 59, ইফ 59 কি বলছে যে যাই হোক 59 বলছে ইফ এ একটা ম্যাট্রিক্স, সমস্যা হয়ে যাচ্ছে 59 বলছে আচ্ছা এটা তো গেল 60 নম্বর কোশ্চেনটা কি আছে, বলছে ইফ এ সমান দিস, এ একটা ম্যাট্রিক্স, এটা বইয়ের একটু খুব মানে ইম্পর্টেন্টই কোশ্চেন, প্রত্যেকটা বই কোশ্চেনটা থাকে। বলছি ইফ যদি এ একটা ম্যাট্রিক্স দিয়ে দেয় আর বি সমান, এটা ঘুরিয়ে দেয় না, হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, গ্র্যাজুয়েশনে এটা প্রায়ই আসে। তা মেন ব্যাপার হচ্ছে এই কোশ্চেনটা আমরা উত্তরটা মনে রেখে দেবো। এখানে এই বি ম্যাট্রিক্সটা যে কী হবে, কি ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, কারণ কি এই রোটা এই দুটো এলিমেন্টের স্কোয়ার করলে কি আমরা পেয়ে যাবো, বা এই কলমটা স্কোয়ার করলে তাদের অ্যাড করলে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে, তার মানে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এনি রো আর কলম আমরা স্কোয়ার করলে অর্থোগোনাল পাই, সেই এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল। এটা খেয়াল রাখতে হবে, এক্সামে যদি ঘুরিয়ে দেয় যে অর্থোগোনাল যদি না দেয় তাহলে কিন্তু এই অপশানটা হবে না। মানে এই আইডেন্টিটির সঙ্গে যদি আমরা এই ম্যাট্রিক্সটা অ্যাড করি এবং তার যদি ইনভার্স বার করি, এই মাইনাস এই দুটোর প্রোডাক্ট করলে সবসময় এই অর্থোগোনাল ম্যাট্রিক্স বিটা আসবে। এবার এটা খেয়াল রাখতে হবে যে নান অফ দিস অপশান আছে, কারণ এটা একটু চেঞ্জ করে দিয়ে অর্থোগোনাল যদি না থাকে তাহলে কিন্তু এই অ্যান্সারটা কিন্তু এই ডি হয়ে যাবে। বোঝা গেল, এটা খেয়াল রাখতে হবে যে এটা দেখলাম স্যার করি যে আমি ঝম করে কী করে দেবো, একবারে বিটা মেরে দেবো, এরকম নয়, কারণ ওরা বোকা বানানোর জন্য যেহেতু এটা বই থেকেই কোশ্চেনটা হুবহু তুলে দিয়েছে, ওরা এই জায়গাটা একটু চালাকি করলেও করতে পারে, ঠিক আছে। এখানে অনেক সময় অর্থোগোনাল মানে সাইন থিটা কস থিটা ট্যান দিয়ে থাকলেই থাকবে, হ্যাঁ নাহলে এটা ম্যাচ করবে না, তাহলে এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে, বা এইখানটা প্লাস করে দিলেও কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আরেকটা ব্যাপার হয়, এখানে যদি আমরা এ ইনভার্স বার করি তাহলে কিন্তু একটা কন্ডিশন চলে আসতে পারে, কারণ বইয়ে যে প্রসেসটা করা আছে লেন্দি করা আছে, তো সেই জন্য আমি বলবো এই অঙ্কটা একটু কোশ্চেনের যে অপশন মানে এখানে যে ভ্যালু দুটো একটু খেয়াল রাখতে হবে। আর যদি দেখা যায় যে এরকম অর্থগোনাল দিয়ে দিয়েছে আর এখানে ট্যান থিটা বাই টু 1 - ট্যান থিটা বাই টু, তাহলে এইটা যদি আমরা মনে রাখতে পারি, এটা সবাই মুখস্থই করে ফেলবে, এটা কেউ আর করতে যাবে না। এ আই প্লাসে আই মাইনাসে তার ইনভার্স, হ্যাঁ ব্র্যাকেটে বলছে এটা বি হয়ে যাবে। আরেকটা জিনিস করা যেতে পারে, এইটা প্রোডাক্ট করে দেখতে হবে, কিন্তু এখানে ইনভার্স আছে, প্রোডাক্ট করাটা এটা সমস্যা হয়ে যাচ্ছে, সেই জন্য বলছি এটা মুখস্থ করে নেয় ভালো। এটা সূত্র মানে একটা ফর্মুলা হিসেবে কেউ মুখস্থ করে নিলেও তার অনেক সময় কাজে লাগে, কারণ দেখা গেল যে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে এরকম, দিয়ে আমাকে চাইলো যে দেন বি একটা ম্যাট্রিক্স দিয়েছে হয়তো
এ মাইনাস বি, হ্যাঁ বি, আর এখানেও এ দিয়ে বললো এ ইকুয়াল টু কত হবে আর বি ইকুয়াল টু কত হবে। কোশ্চেন যদি ঘুরিয়ে আসে এইভাবেও দিয়ে দিতে পারে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটাকে ভাঙলে অর্থোগোনাল পাবো এবং 2/2 অর্ডারে যদি ট্যান থিটা থাকে তাহলে এখানে এইভাবেই আসবে। বোঝা গেল? তাহলে আমি এই কোশ্চেনটার ডিটেলস যেহেতু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো অনেক সময় ঘুরিয়ে এইভাবে না দিয়ে এইভাবে দিয়ে দিতে পারে, সেই জন্য আমি এটা একটু আলোচনা করে দিলাম। সেই জন্য ক্লাসগুলো একটু করতে হবে, ক্লাসগুলো করলে জিনিসের মানে প্রবলেমগুলোর বিস্তারিত সব কিছু আলোচনা করা সম্ভব হয়, কিন্তু রেকর্ডিংয়ে এগুলো আর অত একটু ভালো করে কোশ্চেন করার অপশানটা থাকেও না। যাই হোক, তারপরে বলছে ইফ এ একটা ম্যাট্রিক্স দেন স্যাটিসফাই দ্য ইকুয়েশন, কোন ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে নেক্সট সেই আমরা সেই একই রেজাল্ট সেই হ্যামিল্টন থিওরাম অ্যাপ্লাই করবো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে, এ স্কোয়ার সাম অফ ডায়াগোনাল 2 মাইনাস 2 প্লাস 2 4 হয়ে যাচ্ছে 4x, আর ডিটারমিনেন্ট ভ্যালু কি 4 মাইনাসে মাইনাসে প্লাসে মানে মাইনাস হয়ে যাবে 4 মাইনাস 1 মানে 3, তাহলে এখানে প্লাস 3 ইকুয়াল টু 0। এবার একে স্যাটিসফাই করবে কি এ স্কোয়ার, এক্সকে দ্বারা আমরা স্যাটিসফাই করবো এই ম্যাট্রিক্স 4a প্লাস 3i ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা কোনটার সঙ্গে ম্যাচ করাতে পারি, কিন্তু লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার প্লাস 3i আছে, তাহলে আমরা এই স্কোয়ার প্লাস 3i লেফট হ্যান্ড সাইডে লিখবো, তাহলে স্কোয়ার প্লাস 3i ইকুয়াল টু 4a। ঠিক আছে, তাহলে এটা অপশান এটা কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনটা কী আছে দেখি। সিক্সটি ওয়ান হলো, হ্যাঁ 62 ইফ এ বি সমান এ আর বি এ সমান বি, দেন এ অ্যান্ড বি, এ আর বিটাকে আমাদের ফাইন্ড করতে বলেছে। তাহলে এখানে এ বি সমান আর বি এ সমান বি দেওয়া আছে, তাহলে আমাদের কোন অপশানটা ম্যাচ করবে, তাহলে এটা কীভাবে করবো আমরা। এখানে এ বি আমরা লিখতে পারি যেটা দেওয়া আছে, এ বি সমান এ এবং বি দুটোকেই আমাদের চেক করতে পারি, এ বি সমান বি এ লিখবো, সরি এ বি সমান এ লিখবো। এইবার আমরা যদি এটা কী করবো, এ দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এ বি, তাহলে এখানে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এখানে যদি এ স্কোয়ার হয়ে যায় তাহলে এ ইন্টু এ, আচ্ছা এ স্কোয়ারের পাশে একটা আইডেন্টিটি লেখা যেতে পারে, আমরা এটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার এখানেও একটা এটা অ্যাসোসিয়েটিভ ল লাগালে এটা বিটা বাইরে থাকছে, তাহলে এ স্কোয়ার থাকছে। ঠিক আছে, তাহলে এখানেও একটা স্কোয়ার পাচ্ছি, এটা আইডেন্টিটি আসছে, তাহলে এ স্কোয়ার বি সমান এ স্কোয়ার আই, তাহলে এ স্কোয়ারটা যদি আমরা কমন নিই বাঁ দিকে নিয়েছে, তাহলে কি পাচ্ছি বি মাইনাস আই সমান 0 ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ার এটা 0 হতে পারে, অথবা বি মাইনাস আইটা 0 হতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে কী বলতে পারছি যে এ স্কোয়ার বি সমান আই, এবার এ স্কোয়ার সমান 0, এই কন্ডিশনটা থেকে আমাদের যে অপশানটা আছে একটা নীল পোটেন্ট আছে। ঠিক আছে, নীল পোটেন্ট কখন হয়, যখন ইন্ডেক্স এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স হয়, তখন ইন্ডেক্স অফ এ ইকুয়াল টু কত হয়, মানে ইন্ডেক্স অফ এ মানে হচ্ছে কে ইকুয়াল টু কে এর যে ভ্যালুর জন্য এটা 0 ম্যাট্রিক্স আসবে সেটাই তার ইন্ডেক্স হয়ে যাবে। তার মানে লিস্ট, এখানে কেটা হচ্ছে লিস্ট ভ্যালু অফ কেটা আমাদের চুজ করতে হবে, কারণ দেখা গেলো যে এ স্কোয়ারে 0 হলো আবার এ কিউয়ে 0 হলো, তখন কিন্তু ইন্ডেক্সটা 2টা নিতে হবে, মানে মিনিমাম ফার্স্ট টাইম যেটার জন্য এর ভ্যালু যেটা 0 হয়ে যায় সেটা আমরা বলে দেবো। ঠিক আছে, এবার বি যদি আই হয়, হ্যাঁ বি যদি আই হয় তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, আচ্ছা এখানে আমি এটা একটু গন্ডগোল হয়েছে, এটা এই প্রপার্টিটা এখানে ইউজ করলে তাহলে দুটো অ্যান্সার চলে আসছে, কারণ এটাও চলে আসছে আর বি সমান আই, তাহলে বি সমান যদি আই বসে এ সমান এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা এইভাবে একটু আমাদের প্রসেসিংয়ে একটু গন্ডগোল হলো, এটাকে একটু অন্যভাবে ভাবি, এটাকে আমরা একটু অন্য মেথডে করার চেষ্টা করি। এ বি ইকুয়াল টু এ, তাহলে আমরা এ দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তাহলে এ ইন্টু এ বি ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এ আচ্ছা বি এ বিটাকে আমরা এ বি সমান তো আবার এ এখানে যদি লাগিয়ে দিই তাহলে দুদিকে স্কোয়ার চলে আসে, তার মানে এই এ বি সমান এ আর বি এ সমান বি, এ বি সমান এ বি এ সমান বি, তাহলে কী করা যায় এটা বি এ, আচ্ছা বেশ এটাকে বি এর ভ্যালুটা বসাবো, তাহলে স্কোয়ার থাক বি এর ভ্যালুটা হচ্ছে বি এ ইকুয়াল টু স্কোয়ার, তাহলে এখানে অ্যাসোসিয়েটিভটা লাগিয়েছি, তাহলে বি এ হয়ে গেল। এইবার বি এ সমান এটা পেলাম, মানে এইখান থেকে যে বিটা আছে বি এর জায়গায় আমরা বি এ বসালাম, তাহলে এ স্কোয়ার সমান আমরা বি এর জায়গায় আবার কি লিখতে পারি, এটাকে একটু সাজিয়ে লিখলে কি পাবো, এ ইন্টু এ বি বাইরে এ ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে
এ, এটা একটু ভুল হচ্ছে, আমার প্রসেসিং একটু ভুল হচ্ছে, এটা স্কোয়ার করে দিয়ে দেখি তবে। এ বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার, তাহলে এ বি ইন্টু এ বি লিখতে পারি ইন্টু এ স্কোয়ার। তাহলে এ এখানে বি, এটাকে এখানে ম্যাচ করে দিলাম, এটা বাইরে বি সমান এ স্কোয়ার। এবার বি এ সমান কি পাচ্ছি আমরা, কি লিখতে পারি, বি এ সমান বি, ঠিক আছে, আর এটা বাইরে থাকলো বি, এবার এর সঙ্গে এটাকে আমরা অ্যাসোসিয়েটিভ লাগিয়ে দিলাম, বি এ স্কোয়ার পাচ্ছি। তাহলে এ বি সমান আবার কি বলা আছে এ, তাহলে এ বি হয়ে গেল সমান এ স্কোয়ার, ঠিক আছে, আবার এ বি সমান কি বলা আছে এ, তাহলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে এ। তাহলে আইডেম্পোটেন্ট কখন হয়, যখন এ স্কোয়ার সমান এ হয়ে যাবে, তার মানে এটাকে কি বলতে পারবো যে আইডেম্পোটেন্ট। এটা কি আইডেম্পোটেন্ট, আইডেম্পোটেন্ট, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা স্কোয়ারটা অ্যাপ্লাই করবো, স্কোয়ারটা অ্যাপ্লাই করলে আমাদের এখানে রেজাল্টটা অ্যাকুরেট আসবে। তাহলে স্কোয়ার সমান এ হয়ে গেলে তখন আমরা এটা কি বলি আইডেম্পোটেন্ট, আর স্কোয়ার সমান আই হলে ইনভলেন্টারি, ঠিক আছে, স্কোয়ার সমান আই হলে ইনভলেন্টারি, আর স্কোয়ার সমান এ হলে আইডেম্পোটেন্ট। এই দুটো মনে রাখবো। আর নীল পোটেন্টটা কখন হয়, যখন এ টু দি পাওয়ার কে সমান জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে, আর কে দ্য লিস্ট ভ্যালু অফ আইডেম্পোটেন্ট হয়, জিরো হওয়ার জন্য যে লিস্ট ভ্যালু সেটা নেবো, তখন সেটাকে তার ইন্ডেক্স বলা হবে, ইন্ডেক্স। তাহলে এই জিনিস কিন্তু মনে রাখতে হবে। এই প্রপার্টিগুলো অনেক সময় এক্সামে আসে, খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি। তারপরে আরেকটা বিটাকেও আমাদের চেক করতে বলেছে, তাহলে একটা তো আইডেম্পোটেন্ট বেরিয়ে গেছে, তাহলে একইভাবে আমরা এটা কিন্তু এই বি এটাকে স্কোয়ার করলে, এই যে বি স্কোয়ার হচ্ছে এটাকে সেমভাবে নিয়ে এলে তাহলে আমরা বি এ চলে আসবে, হ্যাঁ, তাহলে বি এ ইন্টু বি এ ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে এটা মনে রাখতে হবে, যদি এ বি সমান এ আর বি এ সমান বি হয় তাহলে এই দুটো আইডেম্পোটেন্ট হয়ে যাবে, কারণ এই একইভাবে বি আমরা এই ভিতরে অ্যাসোসিয়েটিভ লাগালাম, এ বি বাইরে এ ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে এটা বি এ, আবার অ্যাসোসিয়েটিভ লাগালাম বাইরে বি এ, আবার বি এ সমান কত বি, আর এখানে আবার বি এ সমান, আচ্ছা এখানে বি এটা লাগাচ্ছি না এখন, আচ্ছা এটা এ আছে, সরি, এ বি সমান কী লাগিয়েছি আমরা এখানে, এ বি সমান এ, তাহলে বি এ হলো, ঠিক আছে। আচ্ছা এই লাইনটা একটুখানি ঘুরিয়ে রেজাল্ট আমাদের বার করতে হবে। এইবার কী করবো, এই যে বাইরে বি ছিল আর এ বি সমান পেয়েছি এ, ঠিক এই জায়গাটাতে লাগাতে হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে বাইরে বিটাকে লাগবো, আবার কি লাগাবো এ বি, আর একটা এ আছে বাইরে, এদিকে তো বি স্কোয়ারটা আছে, তাহলে এখানে আবার কি এ বি সমান আবার কত এ, তাহলে বি এ আর বাইরে এ, এটা রাইট হ্যান্ড সাইডে যা আছে থাকবে, বি এ মানে আবার কত বি, তাহলে বি এ আসছে আবার, তাহলে এই বি আর এ সমান বি স্কোয়ার, তাহলে বি এ সমান আবার কি বলা আছে বি, তাহলে বি সমান বি স্কোয়ার চলে আসছে, তাহলে এটাও দেখতে পাচ্ছি আমরা আইডেম্পোটেন্ট চলে এলো, তাহলে এখানে অপশান বিটা হবে কারেক্ট অ্যান্সার, হ্যাঁ। তাহলে এটা মনে রাখতে পারলে ইজিলি আমরা করে দিতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 63, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে এখানে, ঠিক আছে, দেন এ ইজ নীলপোটেন্ট, এ ইজ নীলপোটেন্ট অফ ইন্ডেক্স টু, ওই ইন্ডেক্সের কথা বলছিলাম একটু আগে, এ ইজ আইডেম্পোটেন্ট নান অফ দিস। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, এ স্কোয়ার আমাদের বার করা ছাড়া কোনো গতি নেই, এ স্কোয়ার না বার করতে হলে একটা রেজাল্ট আমরা ম্যাচ করতে পারবো না, তাহলে এ স্কোয়ার বার করার জন্য আমরা মাল্টিপ্লিকেশনটা করতে হবে আমাদের, ঠিক আছে। মাঝে মাঝে তাহলে এ স্কোয়ার সমান এটা তোমরা বাড়িতে বার করে নেবে, কারণ এই ক্যালকুলেশনটা নিজেরা সবাই করতে পারবে। যদি যেটা আসবে, যদি এ আসে আইডেম্পোটেন্ট বলবো, যদি আই আসে তাহলে আমরা কি বলবো, ইনভলেন্টারিতে অপশান নেই, তাহলে আইটা এখানে দেখতে হবে আসছে কি। আর যদি এ স্কোয়ারে যদি আমাদের জিরো ম্যাট্রিক্স চলে আসে, তাহলে নীলপোটেন্ট, শুধু নীলপোটেন্ট আর ইন্ডেক্স টু এর ব্যাপারটা বলি, যদি এ স্কোয়ারে জিরো এলো বা জিরো এলো আর এ কিউ এ জিরো এলো, এ কিউটা যদি এ স্কোয়ারে যদি জিরো পেয়ে যায় তাহলে ইন্ডেক্স কথাটা কিন্তু বলতে হবে, কারণ নীলপোটেন্ট এ কিউতেও আসতে পারে, এ ফোরেও আসতে পারে, বা ডটের করে এ টু দি পাওয়ার 100-এও আসতে পারে, হ্যাঁ। তাহলে জিরো এলেই হবে না, মিনিমাম এই পাওয়ারটা কী করে দেখলাম আমরা জিরো আসে সেটা খেয়াল রাখতে হবে। যদি এ স্কোয়ারে জিরো চলে আসে তাহলে এই অপশানটা কিন্তু আমাদের বলতে হবে, নীলপোটেন্ট অফ ইন্ডেক্স টু, হ্যাঁ। তাহলে কোশ্চেন নাম্বার 63 এর আনসারটা কী হয়ে যাবে, সেটা এর উপর ডিপেন্ড করছে। যদি এটাই চলে আসে তাহলে আমরা এই আইডেম্পোটেন্ট হবে, হ্যাঁ। তা এটা আইডেম্পোটেন্টই হবে কি কী হবে তোমরা একটু চেক করে দেখবে, এটা অপশান সিটাই অ্যান্সার আছে। নেক্সট কোশ্চেন নম্বর 64, এ বি সি তিনটে ম্যাট্রিক্স দিয়েছে। আচ্ছা এখানে একটা ম্যাট্রিক্স, এখানে ইমাজিনারি মানে কমপ্লেক্স ম্যাট্রিক্স আছে একটা, হ্যাঁ। এটা কী ধরনের ম্যাট্রিক্স, ডায়াগোনালগুলো জিরো আর এই বরাবর কী আছে অপোজিট আছে, তাহলে এটা কিউ সিমেট্রিক কিন্তু ইভেন অর্ডার, হ্যাঁ। তাহলে এটার ভ্যালু জিরো হবে না, এই ডিটারমিনেন্ট ভ্যালু জিরো হবে না, বেশ এটা একটু বললাম। তাহলে এখানে 64টা আমরা কীভাবে করবো সেটা আমরা দেখবো, যে এই 64 অ্যান্সারটা কীভাবে করা যায়। বলি এইগুলো তো এটা আইডেন্টিটি, মানে এটা কোশ্চেনটা এমনভাবে দিয়েছে, এটাও আইডেন্টিটি, আর এটা হচ্ছে ওই
বি স্কোয়ারটা আমরা যদি বার করি একবার এখানে এইগুলো তো সব আইডেন্টিটি টাইপের এইরকম। আর এ স্কোয়ারটা আবার দেখি কি আছে, আইডেন্টিটি নয়, এই ডায়াগোনালটা ইয়ে আছে 1 1 আছে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ভেঙে আমাকে দেখতে হবে কি আছে 0 1 1 0 0 1 1 0, তার মানে আলটিমেট 0 ইন্টু 0 1 ইন্টু 1, তার মানে ফার্স্টে যেটা আসবে এ স্কোয়ারটা আইডেন্টিটি এলিমেন্ট হয় যাবে আশা করছি, কারণ 0 0 1 1, তাহলে 1 হলে যোগ করে 1 0 0 1, তাহলে এটা 0 আসছে, তারপরে 1 1 1 আর 0 0 0, তার মানে এটা 1 1 1 1 0, তাহলে 1 আসছে, কতগুলো 1 আছে, ঠিক 0 0 এইভাবে আসছে 0 0 1 1, তাহলে 1 হলো, তারপরে 0 1 0, 1 0 0, তারপরে 1 0 0 1, তাই এটা 0 আসছে লাস্ট, এটা 1 1 0, এটা 1ই আসছে। আচ্ছা এইটা 1 হলো, 1 হয়ে গেছে, এটা ঠিক আছে, এটা ঠিকই আছে। আর তাহলে এ স্কোয়ার এটা এলো। আচ্ছা বি স্কোয়ারটা কি আছে দেখি। আরেকটা জিনিস বলি, এত ক্যালকুলেশনে না গিয়ে আমরা ক্যালি হ্যামিল্টন থিওরামটা অ্যাপ্লাই করি, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আমার মনে হচ্ছে। কারণ এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা লিখতে পারি, কি লিখবো, এ স্কোয়ার সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট 0 আছে, আর লেখার দরকার, ডিটারমিনেন্টে লিখবো -0 -a, তার মানে 1 -1, তার মানে এখানে মাইনাস আইডেন্টিটি হবে, সরি এটা প্লাস আই হবে, ঠিক আছে, I2 ইকুয়াল টু 0, এটা আমি ক্যালি হ্যামিল্টন থিওরাম অ্যাপ্লাই করলাম। এটার ক্ষেত্রে কী হবে, বি স্কোয়ার এটা সাম অফ ডায়াগোনাল 0, তাহলে এটা হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাবে, দিয়ে আবার মাইনাসে প্লাস, তাহলে প্লাস আই স্কোয়ার মানে -1, তাহলে -1 আসছে, এখানে আমি আই লিখতে পারি। এইটা আমাদের মাইনাস হলো, এটা তো মাইনাসই থাকবে, সরি এটা মাইনাস হবে, 3 নম্বরটা তো পজিটিভ হয়, হ্যাঁ, আর এখানে 0 -1 হচ্ছে, ডিটারমিনেন্ট ভ্যালুটা -1, ঠিক আছে, এটাও 0 হচ্ছে, আর সি স্কোয়ারটাও কি আসবে, ওই প্রপার্টি লাগালে সি স্কোয়ার, সরি এখানে আবার এই ডায়াগোনালটা কি 1 1 আছে, তাহলে 2 হয়ে যাচ্ছে, 2 সি দিয়ে আবার ডিটারমিনেন্ট ভ্যালু কত হচ্ছে 1ই আসছে, +1 মানে আই 0, প্রত্যেকটা ওই প্রপার্টি লাগানো হয়েছে। তাহলে এ স্কোয়ার সমান আমরা এখান থেকে কী পাচ্ছি, এ স্কোয়ার ইকুয়াল টু আই, বি স্কোয়ারও পাচ্ছি আই, আর এই সি স্কোয়ারের মানটা আমাদের কী আসছে, সি স্কোয়ার সমান 2c - আই, ঠিক আছে। কোশ্চেনটা একটু মনে হচ্ছে একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, ম্যাচ করছে না। (64) এখানে অপশানটা দিচ্ছে ডি, তোমরা আবার চেক করে দেখো তো, ওই স্কোয়ার করে করে যদি হয়ে যায় তো ভালো, কারণ এটা হওয়া উচিত ছিল। এটা আইডেন্টিটি আসছে না, 2c আছে, 2c করে দেখি, মনে হচ্ছে চলে আসবে, সরি চলে আসবে, 2 এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 2 হ্যাঁ হয়ে গেছে, 1 0 0 1 মাইনাস আইডেন্টিটিটা বসাই 1 0 0 1, তাহলে এটা থেকে 2 0 0 2, এটা কিন্তু গুণটা করে নিতে হবে, কারণ এর সঙ্গে প্রোডাক্ট আকারে আছে, এরকম বিয়োগ করা যাবে না, -1 0 0 1, ঠিক আছে, তাহলে 2 -1, তাহলে 1 0 0 0 0 0 0 আবার 2 -1 মানে 1, তাহলে আইডেন্টিটি চলে এলো। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দেখতে পেলাম যে প্রত্যেকটাই এটাও আইডেন্টিটি চলে এলো, তাহলে সব কটাই আইডেন্টিটি আসছে, তাহলে এখানে অপশান ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা আমরা ওই স্কোয়ার করে করে গেলে সময় লাগবে, সেই জন্য আমরা ডাইরেক্ট যে প্রপার্টি আছে, যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সেটা দিয়ে সলভ করবো। আমার সলিউশন কিন্তু বইয়ের সঙ্গে মিলবে না, হ্যাঁ, কিন্তু প্রসেসটা কিন্তু আমার অনেক বেটার, কারণ টাইম অনেক সেভ হবে। তারপরে কোশ্চেন নাম্বার 65 কী বলেছে, যে এ বি সমান এ, আবার বি এ সমান বি, তাহলে এখানে কিন্তু ওরকম বলে নাই, এখানে ট্রান্সপোজের ব্যাপারটা দিয়েছে, এডাস বিডাস, মানে এখানে ট্রান্সপোজটা বোঝাচ্ছে, মানে এটি বিটির ব্যাপারটা আসছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কীভাবে করবো, এটা আমরা ট্রান্সপোজ লাগাবো, হ্যাঁ, ট্রান্সপোজ লাগালে এটা জিনিসটা ইজি হয়ে যাবে। এই ড্যাশগুলো মানে হচ্ছে ট্রান্সপোজ, তাহলে এখানে ফার্স্টে যেহেতু অপশানগুলো আমাদের ট্রান্সপোজ দিয়েই আছে, এখানে দিয়েছে কিন্তু এখানটা দেয় না, এ বি তার ট্রান্সপোজ নিচ্ছে, এইটাকে নিয়ে কাজ করছি, তবে এদিকেও টি, তাহলে এর ফর্মুলা কী আছে, বি এটার আগে ট্রান্সপোজ হবে বিটি, তারপরে এটি ইকুয়াল টু এটি, ঠিক আছে। তাহলে এটা এখানে আমরা আরেকটু রেজাল্টে অ্যাপ্লাই করবো, এই বি এর জায়গায় কী লিখতে পারি, বি সমান কি বি এ, এই যে বি সমান এখানে বি ইকুয়াল টু বি এ, তাহলে এই জায়গাটা আমরা বি এ লিখবো, তার যে আবার যেমন আছে ট্রান্সপোজ লাগিয়ে দেবো। যদি আমরা লেফট এইটা ধরে কাজ করি, এইটাকে ভ্যালুটাকে আমরা অ্যাপ্লাই করবো, মানে ওখানে পুট করবো, তাহলে এখানে আবার অ্যাসোসিয়েটিভ এটা ট্রান্সপোজের প্রপার্টি লাগাবো, তাহলে এটি বিটি হয়ে যাচ্ছে, আর এদিকে একটা এটি আছে, আর ডান দিকে আছে এটি, ঠিক আছে। এরপর কী করবো, এই
এটাই কি লিখতে পারি, এটা বি এর টি হলো, বিটি এ টিটাকে আমরা কি আসে এই দুটোকে জয়েন করে কি করা যায় দেখি। হ্যাঁ, তাহলে ওইটাকে জয়েন করলে কি এটি ইন্টু বি টি এটি মানে কি বি এ সরি এটা এ বি টি হবে। এটাকে আমরা কি এ বি তার ট্রান্সপোজ লিখতে পারি সমান এটি। ঠিক আছে, এইটা এবি মানে কত হবে, এবি মানে আমরা এইটাকে আবার লাগাচ্ছি যে এবি এবি ইকুয়াল টু এ, তাহলে এটি ইন্টু এ তার আবার টি ইকুয়াল টু এটি আসছে। ঠিক আছে, তাহলে এটি তার স্কোয়ার সমান এটি আসছে। তাহলে আমরা এটি সমান যদি আমরা লেট এটি সমান আমরা কোনো একটা ম্যাট্রিক্স যদি সাপোজ আমি পি ধরে নিলাম, তাহলে এখানে ভ্যালুটা বসালে কী পাচ্ছি, পি অফ টি। ঠিক আছে, এই সরি এটি সমান এ ধরেছি, তাহলে পি স্কোয়ার, এই যে এটা পি ধরেছি, তাহলে পি স্কোয়ার সমান কী আসবে, এদিকে পি বসে যাবে। তাহলে পি স্কোয়ার সমান যদি পি হয়, তাহলে আমরা তখন মানে কোনো একটা ম্যাট্রিক্স সেটা স্কোয়ার করে যদি সেটাই ফিরে আসে, তখন কোন প্রপার্টিটা বলি, বলো, আইডেম্পোর্টেন্ট। আইডেম্পোর্টেন্ট হচ্ছে না, কোশ্চেনটা কোথায় গেল, এই যে এখানে আমরা কি বলতে পারছি যে এটি এটি স্কোয়ার করে এটি হচ্ছে, তাহলে এটিটা কি আইডেম্পোর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটিটা একটা আইডেম্পোর্টেন্ট হচ্ছে। এবার বিটিটা কী হবে, বিটিটা সিমিলারলি ওইভাবে ক্যালকুলেশন করলে আমরা বিটি স্কোয়ার সমান বিটি পেয়ে যাবো, তাহলে বিটিটাও আইডেম্পোর্টেন্ট হবে। এইবার বাকি যে অপশানগুলো আছে সেইগুলো কোনোটা ম্যাচ করছে কি আমাদের দেখতে হবে। হ্যাঁ, তা আমাদের এখানে যেহেতু এমসিকিউটা ওয়ান অপশান দিয়ে বেশিরভাগ থাকে আর এখানে সেরকম নেই, তাহলে আর এটা বেশি লেন্দি না করাই ভালো। তা এই 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 অপশানটাও কিন্তু অ্যান্সার হতে পারে, মানে এই বিটি এটি সমান এটি। হ্যাঁ, তাহলে এটা কীভাবে দেখাবো, যেহেতু আমাদের এখানে এসএসসিতে এরকম ডবল অপশান দিতে পারে, কারণ আরেকটা হয়তো বলো বোতে আর এটা, তাহলে বিটি এটি সমান এটি, এটা কীভাবে আসবে, এ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, তাহলে বিটি এটি ইকুয়াল টু এটি, তাহলে এই অপশানটা ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি দুদিকে ট্রান্সপোজ নিই তাহলে এখানে অপশান সিটাও কারেক্ট হবে বোথ, তাহলে এইটা এই কোশ্চেনটা দুটো অপশানই কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 66, এই একটা ম্যাট্রিক্স দিয়ে বলছি এ ইন্টু এটি কত হবে, এ ইন্টু এটি আমাদের কত হবে সেটা চেক করতে বলেছি। তাহলে কী করবো, কোশ্চেন নাম্বার 66, আচ্ছা এই ম্যাট্রিক্সটা এখানে আমরা আইডেম্পোর্টেন্ট ইম্পোর্টেন্ট অর্থোগোনাল নান অফ দিস এসব আছে, তাহলে এটা অর্থোগোনাল হওয়ার যে কন্ডিশান সেটা এই হাফ দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে অর্থোগোনাল আসছে কি দেখি। ঠিক আছে, তাহলে মাইনাস হাফ ওয়ান, এটা কথা 3/2, এই ধরনের কন্ডিশানে যদি কোনো অপশানে অর্থোগোনাল থাকে, ভালো করে বলছি বুঝে নাও, যদি মানে তাহলে আমাদের কী হবে, অনেকটা খাটনি কমে যাবে, কারণ এই স্কোয়ার টোয়ার বার করতে যাওয়া এই গুণটা করা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য যদি দেখি যে অপশানে অর্থোগোনাল আছে তাহলে কিন্তু আমরা অর্থোগোনালটা ফার্স্ট চেক করে নেবো, তার মানে এই হাফটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, তাহলে 2 এটা 1 হচ্ছে। আচ্ছা আর কিছু মাল্টিপ্লাই না করলেও হবে, হ্যাঁ আর কিচ্ছু দরকার নেই, একটা রোকে এই হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে বাকিগুলো এরকম লিখে দেবে মাল্টিপ্লাই করে, কিন্তু ওগুলো প্রয়োজন হবে না, কারণ বলি যে কোনো আমরা একটা কী দেখি অর্থোগোনাল কন্ডিশন কি, এই যে কোনো একটা রোয়ের প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ারের সাম নেবো, তাহলে হাফ তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তারপর সেকেন্ড এলিমেন্ট, তারপর এটা বলছে 3/2 তার স্কোয়ার, এই যোগফলটা আমাদের যদি 1 চলে আসে তাহলে অ্যান্সার কিন্তু আমাদের অর্থোগোনাল হয়ে যাবে। তাহলে 1/4 প্লাস 1 প্লাস 9/4, তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা 4, এটা হচ্ছে 1 প্লাস 4 প্লাস 9, ও সরি এখানে এ ইন্টু এটিটা চেয়েছে কী হবে, তাহলে এটা তো অর্থোগোনাল হচ্ছে 9, 10, 11, 12, 13, 14/4, না এই প্রপার্টিটা আমি জাস্ট ভেবেছিলাম যে এই অর্থোগোনাল চেক করতে পারি, কিন্তু এ ইন্টু এটি চেয়েছে, আমার একটু ভুল হয়েছে এই কোশ্চেনটা, তার জন্য আমি খুবই দুঃখিত, সরি সবার কাছে, আমার এটা খেয়াল করিনি, আমি এ ইন্টু এটি বার করতে বলেছি, তাহলে এ ইন্টু এটি এখানে বার করতে হবে, কোনো অপশান নাই আর সেকেন্ড অপশান নেই। এই কোশ্চেনটার ক্ষেত্রে এই ইন্টু এটি বার করা কিন্তু বেশ লেন্দি ব্যাপার হয়ে যাচ্ছে, 3/3 অর্ডারে আছে তো। আচ্ছা বেশ, এই কোশ্চেনটা আমি নিয়ে ভাববো, কোশ্চেন নাম্বার 66, এটাকে যদি ছোটোভাবে করা যায় তো। নেক্সট এটা যদি ছোটোভাবে মানে আরও শর্টে করা যায় আমি সেটা নিয়ে চিন্তা ভাবনা করবো, দিয়ে আমি একটা ভিডিওতে যে কটা থাকছে সেই কটা নিয়ে আলাদা করে আবার একটা ভিডিওতে করে দেওয়া হবে। নেক্সট 67, বলছি এই একটা ম্যাট্রিক্স cos θ sin θ মাইনাস sin θ cos θ,
এটা তো ইজি কোশ্চেন, এটা 2016-তে এসেছিল SLST। মানে যে কোশ্চেনগুলো আছে ইজি আছে, তো আমাদের প্র্যাকটিসের জন্য লেন্দি কোশ্চেন করতে হবে। কারণ আরেকটা বলি, যে কোনো কোশ্চেনের কিন্তু 2-3টে মেথডে সলভ হয়। হ্যাঁ, সেই মেথডগুলো নিজেরা ভাবনা চিন্তা করে মাথায় আনতে পারলে ভালো, নাহলে আমাদের হেল্পে এগুলো আমরা করে দিচ্ছি, তোমরা সেই হেল্পটা নিয়ে করবে। তাহলে এই কোশ্চেনটা আমরা ইজি বলে দেবো, যে কোনো একটা রোকে ধরে বা কলমকে ধরে স্কোয়ার সামকুলি 1 আছে, এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার এরপরে আছে 68। বলছি ইফ A and B দুটো ম্যাট্রিক্স দিয়েছে, দেন AB ইজ নট ডিফাইন, BA ইজ ডিফাইন, A প্লাস B ইজ ডিফাইন, র্যাঙ্ক অফ A সমান র্যাঙ্ক অফ B। ঠিক আছে, র্যাঙ্ক অফ A র্যাঙ্ক অফ B। এবার এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো? আচ্ছা, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক দিয়ে দেখি। এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা দিয়ে দেখি, কারণ প্রোডাক্টের ক্ষেত্রে কি এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? এটা 2/3। ঠিক আছে, এটা হচ্ছে 3/3। তাহলে এর কি কলম আর এর রো ইকুয়াল হয়ে, তাহলে প্রোডাক্ট AB ইজ নট ডিফাইন বলে, তাহলে এটা ভুল বলেছে, কারণ এটা ডিফাইন হবে, তাহলে এই অপশনটা হবে না। বলছে BA ইজ ডিফাইন। ঠিক আছে, এবার BAটা এটা 3/3 আর এটা 2/3, তাহলে এই থ্রির সঙ্গে এই 2টাকে নিতে হবে, তাহলে এটা মিলছে না, তাহলে 2 নট ইকুয়াল টু 3। তাহলে এখানে ডিফাইনের কথা বলছে, তাহলে এই অপশনটা হবে না, কারণ এটা ডিফাইন, এটা ডিফাইন হচ্ছে না, তাহলে এটা বলে ডিফাইন হবে, তাহলে এটা ভুল। আর A প্লাস B ডিফাইন, এটা তো হবেই না, কারণ এটা ইকুয়াল হতে হয়, তাই না? এটা এইভাবে প্লাস মাইনাসটা হয় না, আগে ভিডিওতে আমি আলোচনা করি, তাহলে এই অপশনটা হচ্ছে না। তাহলে আলটিমেট র্যাঙ্ক অফ A সমান র্যাঙ্ক অফ B। তাহলে আমাদের র্যাঙ্ক অফ AB যে বার করার যে প্রসেস, সেটা আমাদের এই কোশ্চেনে আমাদের ভাবতেই হলো না, কারণ আমরা অপশন ক্যান্সেল করে আমরা ইজিলি বলে দিতে পারছি যে আর তো কোনো অপশন না, এই তিনটেই ম্যাচ করছে না, তার মানে এইটাই ম্যাচ করবে, আর তো কোনো অপশন নেই। আরেকটা জিনিস, র্যাঙ্ক অফ A র্যাঙ্ক অফ বিটা একটু বলেই দিই ব্যাপারটা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, যে যদি অপশানে থাকতো এরকম তাহলে কেউ, তাহলে এই অর্ডারটা কত? 2/3, আর এই অর্ডার হচ্ছে 3/3। তাহলে র্যাঙ্ক অফ এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? 2 হবে, কারণ এই দুটোর মধ্যে মিনিমামটা নেওয়া হয়, তাই না? আমাদের র্যাঙ্কের নিয়ম কি, যদি একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হয়, হ্যাঁ, তাহলে এখানে M আর N মানে 2,3 এদের মিনটা নেওয়া হয়, মিনিমাম। তাহলে এর মধ্যে মিনিমাম কত? 2। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2। আর এখানে কত বলছে? B ম্যাট্রিক্স যেটা আছে, এটা 3/3 অর্ডারে আছে। তাহলে এখানে কিন্তু এই যখন দুটো অর্ডার সেম হয়ে যায়, তখন কিন্তু আমরা বলতে পারি না যে, যখন ইকুয়াল, এখানে দুটোই ইকুয়াল, তখন আমরা বলতে পারবো যে এই তিনটা র্যাঙ্ক হবে, এটা বলা যায় না। তার জন্য আমরা কি চেক করি? ডিটারমিনেন্ট ভ্যালু চেক করি। তাহলে B ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্টে কি আছে সেটা দেখবো। B ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি কীরকম আছে, 2 4 4 4 4 8 3 5 6। এবার এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কীভাবে নেব? দেখো, এই যে কলমটা আছে না, কলম C1, এই যে প্রথম যে কলমটা, ফার্স্ট কলম যেটা আছে 2 4 3, এই কলমটাকে যদি আমরা কত দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই কলমটা পেয়ে যাচ্ছি। এগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ ক্যালকুলেশন ডিটারমিনেন্ট বার করতে যাওয়া টাফ হয়ে যাবে। তাহলে এইটাকে তাহলে আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, এখান থেকে যদি 2 কমন নিই, তাহলে বাইরে 2 আসবে। তাহলে না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা করা যাবে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টই হয়ে যাবে। তার মানে আমরা এইটাকে আনতে পারবো আমরা, হ্যাঁ, এটার সঙ্গে এটা ম্যাচ করে যাবে, এটা একটা 0 0 করে দেওয়া যাবে, 0 0 করা যাবে না, মানে ডিটারমিনেন্টটাই বার করবো। হ্যাঁ, তাহলে 2 4 4 4 4 8 3 5 6, তাহলে এখান থেকে আমরা যে 2টা কমন নিচ্ছি এই থার্ড কলম থেকে, তাহলে 2 বাইরে এলো, তাহলে 2 4 3 4 4 5, আর এখানে 2 4 3, তাহলে এই দুটো আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে দুটো কলম বা দুটো রো আইডেন্টিক্যাল হয়ে গেলে তার ভ্যালু কী হয়ে যায়? ডিটারমিনেন্ট ভ্যালু 0। তার মানে র্যাঙ্কটা লেস দ্যান 3 হবে। হ্যাঁ, র্যাঙ্ক অফ B লেস দ্যান 3। এবার এখানে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 বলেছে, তাহলে এই অপশানটা হয়ে যাবে, কারণ এখানে আমরা অ্যাটলিস্ট এরকম সাব ম্যাট্রিক্সগুলো যদি দেখি, যে 2 × 4 মানে 8 - 16, তাহলে নন জিরো একটা তো সাব ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, মানে যদি আমাদের সাব ম্যাট্রিক্সগুলো মানে অ্যাটলিস্ট এতগুলো হয়তো জিরো হলো, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা অ্যাটলিস্ট ওয়ান সাব ম্যাট্রিক্স নন জিরো, সেক্ষেত্রে আমরা কী বলবো? যে সেটা র্যাঙ্ক 2 এর কম হবে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের এই জিনিসটা আলোচনা করে দিলাম। আমি যথেষ্ট চেষ্টা করি যে কোশ্চেন আলোচনা করার সঙ্গে থিওরিগুলো বলে যাওয়া যায়, তাতে করে তোমাদের মাথায় জিনিসটা সবসময় মানে একটা সেভ হয়ে যাওয়ার মতো হবে। আমরা আমাদের ব্রেনকে যত বেশি ইনপুট দেবো, সে কিন্তু তত বেশি অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, সেই জন্য বই পড়ার থেকে ক্লাসে যদি আমি যেগুলো আলোচনা করছি, দেখবে অনেক বেশি মনে থাকে এবং জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে, ভালো লাগবে। কিন্তু বই পড়ে কিন্তু সবসময় হয় না, কারণ বই পড়ে তুমি তোমার মতো করে বুঝি, কিন্তু আমরা শুনে বেশি মনে রাখতে পারি। হ্যাঁ, এই শোনাটা কিন্তু খুব ভাইটাল, যদি মন দিয়ে শোনে এবং জিনিসগুলো বুঝতে পারে, তাহলে কিন্তু তার ভালো লাগবে, প্লাস তার অনেকটা বেশি হেল্প হবে। ওই জন্য এখন এই বর্তমান ইয়েতে সবসময় ক্লাসটার দিকে জোর দিতে হবে, কারণ একটা ক্লাসে 20টা কোশ্চেন যদি 30টা কোশ্চেন আলোচনা হয়, সেটা কিন্তু অনেক বেটার। আর 20টা কোশ্চেন কিন্তু ডিটেলস, সেই ধরনের কোশ্চেনগুলো A to Z আমরা ডিসকাশন করে দিচ্ছি, এবং সেইগুলো তোমরা ক্লিয়ার করে নিচ্ছি, কোশ্চেন ঘুরিয়ে দিলে অসুবিধা হবে না। যে জিনিসটা তোমরা হয়তো বাড়িতে নিজেরা ওইভাবে ভাবনা চিন্তা করতে পারবে না, বা করতে গেলে ভাবে যে সময় লাগে, না আমি
চিন্তা করবো না, আমি যেভাবে করছি সেটাই করবো। দ্য ইনভার্স অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ফর দ্য সলিউশন অফ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইনভার্স মেথড বা ম্যাট্রিক ইনভার্স মেথড যেটা আছে সেই মেথডে আমাদের ইনভার্স বার করতে বলেছে। তাহলে এখানে 2/2 অর্ডারের ম্যাট্রিক্সটা আছে, তাহলে ইজিলি আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখে নিই 2 1 3 2 এটা আছে, ঠিক আছে। তা ওই যে মেথডই বলুক আমরা কী করবো এই একই, কারণ এর ডিটারমিনেন্ট ভ্যালু কী হচ্ছে নন জিরো, তাহলে ইনভার্স এক্সিস্ট করবে। অনেক সময় এটা খেয়াল রাখতে হবে যে ডিটারমিনেন্টটাই জিরো হয়ে গেছে, আমি ইনভার্স বার করার জন্য ছুটে বেড়াচ্ছি, দিয়ে দেখা গেলো একটা ইনভার্স বার করে ফেলেছি যা হোক, কিন্তু দেখা যাচ্ছে যে একটা অপশনের সঙ্গে ম্যাচ করে গেল, কিন্তু দেখা যাচ্ছে যে ডিটারমিনেন্ট জিরোর জন্য নান অফ দিস অপশনটা হতো, বোকা বানিয়ে দিল, অ্যান্সারটা ভুলে গেল। সেই জন্য যখন ইনভার্সের কথাটা আসবে এই যে তখন আমাকে ডিটারমিনেন্ট ভ্যালুটা চেক করে দেখে নিতে, 2 × 2 4 - 3 তাহলে 1 আসছে, হ্যাঁ, তাহলে এখানে ইনভার্স এক্সিস্ট করবে, ঠিক আছে। এসএসসি কিন্তু এইগুলোকে খুব জোর দেয় যে ইনভার্সই এক্সিস্ট করাবে না, কিন্তু বলবে ইনভার্স বার করো, দিন নান অফ দিস একটা অপশন দিয়ে দেবে, এবার নাও তুমি কী করবে করো বোঝো ঠেলা। সেই জন্য এমসিকিউ কিন্তু যতটা ইজি ততটাই কিন্তু আবার ভয়ানক, মানে এটাকে যদি মানে ক্লিয়ার কনসেপ্ট মানে ভালো করে কোশ্চেন না পড়ে বা অপশানগুলো না খেয়াল করা হয় তাহলে কিন্তু সমস্যায় ফেলে দেবে, ঠিক আছে। এবার ইনভার্স বার করার রুলস কি, যে আমরা কি জানি অ্যাডজয়েন্টটাকে বার করি, হ্যাঁ 2 2 এগুলো তো চেঞ্জ করলো 2 2 থাকছে, আর এটা চেঞ্জ হবে -3 এলিমেন্ট চেঞ্জ হবে না, এটা -1, ঠিক আছে। এটা হয়ে গেল কোনটা, আমরা অ্যাডজয়েন্ট পেলাম, অ্যাডজয়েন্ট। তাহলে এই ইনভার্স মানে কি, এই পাশে লিখি, এই ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট পেয়ে গেছি, তাকে ডিটারমিনেন্ট ভ্যালু আমরা 1 দেখলাম, তাহলে আলটিমেট এইটাই অ্যান্সার হচ্ছে 2 - 1 - 3 2, এটা অপশান এ, অপশান এটা কারেক্ট অ্যান্সার। তাহলে শুধুমাত্র অ্যাডজয়েন্ট বার করি আমরা, এটা করে দিচ্ছি আমরা, এইসব মেথড কোথায় যাবো না, ম্যাট্রিক্স কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এটা এক আলটিমেট এটাই বলেছি ইনভার্সন মেথড, মানে এটা কি আলটিমেট বলতে চাইছে। আর ডান দিকের এগুলো আমার দেখার দরকার নেই, শুধু ইনভার্স কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ইনভার্সটা চেয়েছে, তাহলে আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই এলিমেন্টগুলো লিখি না, যদি এটা হোমোজিনিয়াস থাকে এগুলো জিরো হতো, হ্যাঁ বেশ। নেক্সট কোশ্চেন কী আছে দেখি, a + b 2a + 3b = দেওয়া আছে, তাহলে এ আর বি আর রেসপেক্টিভ এগুলো কিছুই না, এই টুটাকে এই ম্যাট্রিক্সটাকে, ম্যাট্রিক্স মানে কি একটা ফাংশন, হ্যাঁ ম্যাট্রিক্স একটা ফাংশন, কারণ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেগুলো আছে তাহলে সেগুলো তো এক্সেরই ফাংশন, কারণ ম্যাট্রিক্স একটা ফাংশন, এটা একটা লিনিয়ার, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাবে, মানে এগুলো আমরা যদি ইয়ে করি এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করি, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর সঙ্গে মাইনাস করে দিলে আমরা এ একটা পাবো, তারপর ওই ভ্যালুটা ওখানে পুট করলে বি একটা পেয়ে যাবো, ঠিক আছে। আর এটা আরেকটা বলি, ঠিক বলি, এটা কিন্তু আমরা অপশান চেক করলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে, মানে প্রসেসটা লেন্দি হবে না, তাই না। যদি আমরা এটাকে অপশান চেকের মাধ্যমে দেখি তাহলে কিন্তু আরও বেটার হবে আমার মনে হচ্ছে এই কোশ্চেনের ক্ষেত্রে, কারণ এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে বিয়োগ করতে গিয়ে অনেক সময় ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে, তখন সময়টাও বেশি লেগে যাবে। তাহলে কোশ্চেন নম্বর 70টা আমরা অপশান চেক দিয়ে বুঝে নেবো। আচ্ছা, এখানে এমন দুটো ম্যাট্রিক্স আমরা খুঁজবো যাতে করে এই ম্যাট্রিক্সটা আসে, হ্যাঁ এটার দিকে যাবো না, এটা মিলে গেলে এটা দেখার দরকার নেই, ঠিক আছে, এটার কোনো প্রয়োজনই নেই দেখার, এটাকে দেখবোই না, এটাকে আগে ঠিক করি, এরকম কোনো ম্যাট্রিক্স পাই কি দেখি, যাতে করে দুটো এখানে এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সটা চেয়েছে রেসপেক্টিভলি, তাহলে এটা বি, তাহলে যোগফলটা কি আছে দেখি, তাহলে 1 + 1 2 2 + 0 2 0 + 0 0 1 + 1 2, তাহলে এটা মিলে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা অপশান চেকের মাধ্যমে এটা করে নেবো। তাহলে ট্রিকটা আমি বলে দিলাম যে সব সময় যে ওই মেথডে করতে হবে, তাহলে এখানে অপশান চেক দিয়ে আমরা করবো অ্যান্সারটা, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন হয়তো তোমরা গ্র্যাজুয়েশন এইভাবে করো নাই, সেজন্য অপশান চেকের ব্যাপারটা ওখানে ছিল না, তোমাদের মাথায় হয়তো নাও আসতে পারে, সেই জন্যই আমি এগুলো বলে যাচ্ছি যে এই ধরনের যখন ইকুয়েশন দিয়ে দেবে তখন দুটো ইকুয়েশন, তাহলে আমরা সবসময় ইজিলি এইটা অপশান চেকের মাধ্যমে এটা করে নিতে পারবো, তাহলে অপশান সিটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে একটা ভিডিওতে কত ধরনের জিনিস আলোচনা করা হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ভিডিওগুলো কতটা গুরুত্ব, তা না হলে আমি এই রাত জেগে তোমাদের জন্য ভিডিওটা বানাতাম না, হ্যাঁ, কারণ আমি যেটা কথা দিই সেটা সবসময় চেষ্টা করি যাতে করে আমি যতটা পারি সেটাকে ফুলফিল করার, হ্যাঁ। তা তোমরা মন দিয়ে ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের কিন্তু অনেক বেশি কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, আচ্ছা এখানে এই পর্যন্ত আমি করে দিয়েছি পরের ভিডিওতে, হ্যাঁ এইটুকু বাকি ছিল আমি করে দিলাম। তারপর নেক্সট আমি চলে যাব, আরও কয়েকটা কোশ্চেন এখানে বাদ আছে, আমি যতটা পারছি ভিডিওতে ছাড়ার চেষ্টা করছি। এই 100 থেকে দেখছি, তাহলে ওখানে 90 পর্যন্ত হয়েছিল, এবার 100 থেকে, মানে 10টা কোশ্চেন পরদিন বলে দেবো। এই কোশ্চেনগুলো খুব ইজি কোশ্চেন, হ্যাঁ। দ্য ম্যাট্রিক্স এ ইজ সিঙ্গুলার ফর এক্স, এক্সের কোন ভ্যালুর জন্য এটা সিঙ্গুলার হবে, এটা কীভাবে করবো আমরা, মানে এক্সের এমন একটা ভ্যালু বসালে এটা সিঙ্গুলার হয়ে যাবে। আর এটা যদি 2/2 অর্ডারে হতো তাহলে আমরা ইজিলি করতে পারি, কিন্তু 3/3 অর্ডারে দিয়েছে। তাহলে এখানে আমি বলেছি আগের ভিডিওতে যে কোশ্চেন নম্বর যখন 71 থেকে স্টার্ট করেছিলাম এরকম একটা অপশন এসেছিলো, মানে আমি কি বলেছিলাম যে এখানে যে এই সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট, হ্যাঁ ডায়াগোনাল এলিমেন্টের সামটা কি হয়েছে ট্রেস, তার মানে আইগেন ভ্যালুর ক্ষেত্রে λ1 এখানে 3টে আইগেন ভ্যালু হবে, λ2 + λ3, তাহলে এখানে কি পাচ্ছি 3 + 4 - 1, 7 - 1 তাহলে 6 - 3x এরকম একটা আছে। আর প্রোডাক্টটা λ1 λ2 λ3 প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু, ঠিক আছে, কী হবে সেটা আমরা এই অপশানের মাধ্যমে চুজ করব।
তো এক্সের ভ্যালু যদি এখানে 0 বসায় তাহলে সাম অফ দ্য আইগেন ভ্যালু 6 হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় যদি এক্সের ভ্যালু 0 বসে, এখানে এক্সের তো যে কোনো মান হতে পারে। এবার সামটা 6 হচ্ছে, এক্সের ভ্যালু যখন আমরা পুট করছি এক্স ইকুয়াল টু 0, তখন এই সামটা কত হয়ে যাচ্ছে 6 মাইনাস 0 মানে 6, তাহলে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 ইকুয়াল 6। এবার আর প্রোডাক্টটা কত হবে, প্রোডাক্ট মানে কি এই তো ডিটারমিনেন্ট ভ্যালুটা। এবার আমরা দেখবো যে এই অপশানটাতে 0 আছে, এই অপশানটাতে 0 আছে, তাহলে 0 এই অপশানটাতেও আছে, তাহলে এটা ম্যাচ করানোর প্রয়োজন নাই। হ্যাঁ, এক্সের ভ্যালু 0টা আর হবে না, ঠিক আছে। আচ্ছা, এক্সের ভ্যালু 0টা দুটো অপশান আছে তো, ও সরি, এটা তো সিঙ্গুলার বলেছে, আমি খেয়াল করি না, সরি। তাহলে এই সিঙ্গুলার যদি হয় ম্যাট্রিক্স, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু কী হবে, 0 হবে, বুঝে গেল। সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে কি ডিটারমিনেন্ট কী হয়, 0 হয়। এবার ডিটারমিনেন্ট 0 হওয়ার জন্য এই দুটো অপশান থেকে কিন্তু অ্যান্সার আছে, এখানে 0 আছে, এখানেও 0 আছে। যদি একটা 0 হতো তাহলে চোখ বন্ধ করে বলে দিতাম, আর দেখার দরকার ছিল না, কিন্তু দুটোতে 0 আছে, তাহলে অপশান এ আর সি এই দুটোতে 0 আছে। তাহলে এই দুটোর জন্য আমরা এই জায়গাটা চেক করে দেখবো যে সাম অফ দ্য আইগেন ভ্যালু, তাহলে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু 0 আর সাম অফ আইগেন ভ্যালু, তাহলে মানে একটা মানে আমরা এক্স ইকুয়াল টু 0 ধরছি, তাহলে এখানে 0 ধরলে কত হচ্ছে এখানে, আর একটা ভ্যালু কি হচ্ছে, একটা ভ্যালু 0 ধরার জন্য প্রোডাক্টটা 0 হচ্ছে, ঠিক আছে। আর একটা ভ্যালু যাতে করে আমাদের প্রোডাক্টটা 1 আসে, এক্সের এমন একটা ভ্যালু যদি 1 ধরি তাহলে 6 মাইনাস 3 হচ্ছে। যদি এক্স ইকুয়াল টু 1 ধরি তাহলে একটা ভ্যালু তো এক্স 0 ধরার জন্য 0 এসে গেছে, তারপরে এটা যদি 1 ধরি তাহলে 6 মাইনাস 3, তাহলে 3 আসছে। তাহলে এখানে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু, তাহলে 3 ইন্টু এই যে এক্সের ভ্যালু 1 এর জন্য 3 আসছে, তাহলে 3 আসছে। আর 3 যদি বসায় তাহলে 6 মাইনাস 3 ইন্টু 3 মানে 9, তাহলে -6। তাহলে এমন কোনো ভ্যালু আছে, আমি যেটা বলতে চাইছি যে এখানে যে দুটোর গুণফলটা নেগেটিভ নেই একটা, তাহলে 3 বসালে আমাদের এই 3 বসালে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 3 এক্সের ভ্যালু যদি 3 বসাই তাহলে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু কী হচ্ছে, নেগেটিভ আসছে, -6 চলে আসছে। এবার এইখানে যদি আমি দেখি কোশ্চেনটা একটু ঝামেলার কোশ্চেন দিয়েছে। আচ্ছা, আমি বলি ঝামেলা কিছুতে, ওটা আমরা এই 6 মাইনাস 3x পেয়েছিলাম তো, এই সাম অফ দ্য আইগেন ভ্যালু ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা 3, এটা আমরা 6 মাইনাস 3, তাহলে 0 বসালে কত পাচ্ছি, 6 পাচ্ছি। 0 বসালে 0টা ফুলফিল করছে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু, যেহেতু সিঙ্গুলার জন্য, তাহলে x ইকুয়াল টু 0 এক্ষেত্রেও প্রযোজ্য, এক্ষেত্রেও প্রযোজ্য। এইবার এখানে যদি 0 বসাই তাহলে 1 বসাই তাহলে কত পাচ্ছি, 6 মাইনাস 3, তাহলে 3 আসছে। আর যদি 3 বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি, 6 মাইনাস 9 মানে -3। 3 মাইনাস 0 এবং 1। আচ্ছা, এখানে আমরা বসিয়ে দেখি, চেক করে ম্যাট্রিক্সে আমরা বসিয়ে দিয়ে দেখি, এখানে 3 নেওয়া হয় তাহলে কি ঘটনাটা ঘটছে। এটা 0 আসবে, তারপরে এটা ডায়াগোনালটা আমি চেক করছি, তাহলে 1 মাইনাস 3, এই মাইনাস এর মধ্যে -4। আচ্ছা, এবার সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট কত হবে, 3 আসছে, এই -3 আসছে।